মূলত সময় তারা এসে ইচ্ছাকৃতভাবে আমার উপরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু জাস্ট তাদের দিকে তাকাই। এর জের ধরে তারা ৪ জন মিলে আমাকে ধাক্কাধাক্কি করে এবং কিল ঘুষি দেয়। তো তারপরে আমাদের ২ জন ভাই এবং তাদের একজন এবং স্থানীয় মেলা আর ওখানে উপস্থিত ছিলেন এরকম ২-৩ জন, তাদেরকে ওখানে বাধা দেয় এবং তারা এই বাধা পাওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা আছে পৌরসভার, ওখানে একত্রিত হয় ২০ থেকে ৩০ জন। তারপরে আমরা যখন মেলার দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমি বাইকে ওঠা মাত্রই আমাদের মুখ্য সংগঠক বেলাল হোসেন বাদন ভাই এবং শ্রেষ্ঠ এদের ২ জনের উপরে অতর্কিতভাবে কোনো কথা ছাড়াই মারপিট শুরু করে। মারপিট শুরুর পরে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের একজন মেয়ে যুগ্ম আহ্বায়ক আমাদের হুমায়রা কবির সাদিয়া আপু, তার উপরে পর্যন্ত তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান পাচ্ছি আর কি, এটা পূর্ব পরিকল্পিত। এবং এই ঘটনার গতকাল ৪টার দিকে, বিকাল ৪টার দিকে আমার এক ছোট ভাই, ও হাসিব ড্রিমে পড়ে, ওরা বন্ধু বান্ধব নিয়ে মাসাং চায়ের যে স্টল আছে আপনারা এখানে জানেন, ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় এই যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, তারা ওখান থেকেই প্ল্যান করে হকি স্টিক এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথাবার্তা বলে। তো আমার ফোন কালকে সারাদিন অফ থাকায় আমার সাথে তারা রিচ করতে পারে নাই। তারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে, যাতে আমি ওখানে না যাই, কিন্তু আমাকে তারা রিচ করতে পারে নাই, ওই জন্য আমি ওখানে যাই। এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের প্রতি পূর্ব পরিকল্পিত ভাবেই হামলা চালিয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদের পরে বিভিন্ন ভাষায় গালিগালাজের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। তারা বারবার সমন্বয়ক পরিচয় বা সমন্বয়করা যে এটা করছে আমাদেরকে দেখে নিবে বা আমাদেরকে মেরে ফেলবে, এই ধরনের হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। এবং ওখান থেকে যখন আমাদের পরে হামলা করে, হামলার এক পর্যায়ে আমরা আবার মেলার জনবহুল যে এরিয়াটা ছিল, আমরা ওখানে গিয়ে আবার চলে যাই মেলার মাঝখানে। পরবর্তীতে ১০ থেকে ১৫ মিনিট পরে আমরা ওখান থেকে বের হয়ে পুলিশ কুষ্টিয়া মডেল থানায় আসি। মডেল থানায় আসার পরে ওনাকে ওসি স্যারকে আমরা জানাই। ওসি স্যারকে জানানোর পরে আমরা পরবর্তীতে আবার থানায় এসে আমরা একটা জিডি করেছি এবং আমরা ৫ থেকে ৭ জনকে শনাক্ত করতে পেরেছি এবং বাকি আরো যারা ২০ থেকে ৩০ জন অজ্ঞাত আছে। আমরা পুলিশের প্রশাসনের প্রতি বিশ্বাস এবং আস্থার জায়গা থেকেই আমরা এখন পর্যন্ত শান্ত পরিবেশ রেখেই আর কি আমরা চাচ্ছি যে প্রশাসন যেন তাদের যে আমরা আগে দেখেছি, আপনারাও দেখেছেন যে ৫ তারিখের আগে যে ঘটনাগুলি আমরা যখন আন্দোলন করেছি বা এর আগেও যারা আন্দোলন বা এই সরকার বিরোধী না, এই সরকারের বিপক্ষে যে দলগুলা ছিল, ছাত্র দল, ছাত্র রাজনীতি যারা করছে, ছাত্র দল, ছাত্র শিবির, তাদেরকে শুধুমাত্র ট্যাগ দিলেই পুলিশ যে কোনো সময় তাদের সময় লাগতো না আর কি, যে কোনো যেখানেই থাকুক না কেন তাদের গ্রেপ্তার করতে আমরা দেখেছি বা বিভিন্ন ধরনের নির্যাতন আমরা দেখেছি। কিন্তু এই ঘটনা ৪ ঘন্টা পরেও তারা যখন কুষ্টিয়া শহরের ভিতরে ছিল, আমরা জানানোর পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই আমরা এখন পর্যন্ত শ্রদ্ধার সাথেই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং আস্থার জায়গা রেখেই আমরা তাদেরকে ২৪ ঘন্টার একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলাম। এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং এই ঘটনা যে শ্যাম সাদিক নামে যে ছেলেটা জড়িত এবং নেতৃত্ব দানকারী, আমরা যখন তার বাসায় যাই, তার বাবাও আমাদেরকে গানম্যান বা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে হত্যার হুমকি পর্যন্ত দেয়। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা আমাদের ওখানে হামলা করার পরে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মেয়েদেরকে টিজ করছি, কিন্তু ওখানে কোনো প্রকার মেয়ে ছিল না। আপনারা সিসিটিভি ফুটেজ, আপনারা সাংবাদিক, আপনারা চাইলেই প্রশাসনের কাছ থেকে এবং পৌরসভার যে ক্যামেরা আছে সেগুলো থেকে আপনারা দেখতে পান, ওখানে কোনো ধরনের কোনো মেয়ে ছিল না। আমাদের সাথে শুধুমাত্র হুমায়রা কবির সাদিয়া যুগ্ম আহ্বায়ক উনি ছিল, সে তো আমাদের সহযোদ্ধা, তাকে আমরা কি দিয়ে টিজ করব বা কি বিষয়ে টিজ করব? এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই। তারপরে আপনারা দেখেছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে বারবার আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কলঙ্ক বা আমাদের চরিত্রের উপরে আঘাত আনছে। তারা বলতেছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি, এরকম ঘটনা। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবং আমরা আশা করছি যে আমরা ওখানে গেস্ট হিসেবে আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াত পেয়ে। আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যার হুমকি পর্যন্ত আমরা পেয়েছি, আমরা এখন পর্যন্ত
খুব শান্তশিষ্টভাবে কুষ্টিয়া শহরের জন্য কাজ করছি, কুষ্টিয়ার উন্নয়ন কেন্দ্রিক কাজ করছি, কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি। এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই, হত্যার আহ মানে সম্মুখীন আমাদের হইতে হয়, তাহলে আমাদের জীবন নিরাপত্তা কি? এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নীরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত আমরা আহ আমি যখন আন্দোলনের ভিতরে করছি, আমার বাইক কোথায় গিয়ে থামছে, থামার 1 মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে। কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে তাদের নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত আহ নীরব ভূমিকা পালন করছে। ওই শ্যাম সাদিকের বাবা যে আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি যদি এখান থেকে বের হওয়ার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এর গ্যারান্টি নেবে কে? আজকে আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেই এখানে আসিনি। কেন্দ্র থেকে শুরু করে সাধারণ জনগণের যে অধিকার, এই অধিকারগুলো যেন তারা সঠিকভাবে পায়, এই নিয়ে আমরা কাজ করছি। আর এটা পূর্ব পরিকল্পিত ভাবে বলতে, এটা যেহেতু দেখেন দীর্ঘ 16 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, তারা তো এত সহজেই আমাদেরকে আহ এভাবে ছেড়ে দিবে না। আর যেহেতু সংগঠনগুলো আমাদের সাথে ছিল, তবে আমরা যেহেতু আন্দোলনের সামনের সারিতে ছিলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করা এবং এই সরকারকে বিতর্কিত করার জন্যই আমার মনে হয় যে হামলাটা আমাদের প্রতি করছে।